নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কাতলা মাছের দারুণ একটি রেসিপিটি খুব সুন্দর হবে। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন, এখানে একটা থালাতে আমি মাছ নিয়েছি 500 গ্রাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। এবার মাছগুলো ভালো করে লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। এই রেসিপিটি খুব সহজভাবে বানাবো আর খেতেও হবে কিন্তু অসাধারণ। আপনারা একবার এইভাবে বানাবেন তো তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। নিয়েছি একটা মিক্সি জার, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, সামান্য আদা, হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ জিরে আর 1 চামচ পোস্ত। এবার সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, পেস্টও তৈরি হয়ে গেল। এবার এক সাইডে রেখে আমি দেখুন আগের থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। দেখুন তেল গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে আমি নেড়ে দিলাম। এবার মাছগুলো ছেড়ে দেবো, তেলে দিয়ে আমি ভেজে নেব। এখানে আমি প্রথমে বন্ধুরা দুটো মাছ দেবো, যেহেতু মাছের সাইজগুলো বেশ অনেকটাই বড় বড়, তো আমি প্রথমে দুটো ভাজবো, তারপরে দুটো ভাজবো। এই রেসিপিটি আজকে একদম অন্যভাবে করব, খেতে কিন্তু দুর্দান্ত হবে। দেখুন, আর গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগবে। দেখুন মাছ আমি উল্টে দিলাম, আবারও কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। দেখুন মাছ আমার ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে আমি তুলে নিলাম। এবার বাকি যে 2 পিস মাছ আছে সেটাও আমি তেলে দিয়ে দিলাম। এবার একই রকমভাবে এই মাছ দুটো আমি ভেজে নেব। আমি উল্টে দিলাম মাছ। দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম, এই মাছ দুটো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, আজকের রান্নাটা বেশ একটু অন্যরকমভাবে আমি করছি। পেঁয়াজ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব আমি কেটে রাখা টমেটো। এখানেও একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আবারও একসঙ্গে পেঁয়াজ আর টমেটো ভালো করে কষিয়ে নেব, যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দেব সামান্য লবণ। বন্ধুরা, আমি সচরাচর পেঁয়াজ মাছে খুব কমই দিই, তো ছেলে বলল যে আজকে পেঁয়াজ দিয়ে মাছ রান্না করতে, তাই সেটাই করছি। লবণ দিয়ে দিলাম সামান্য। কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। দেখুন দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আবার একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। তেলের ওপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলে কালারটা বন্ধুরা খুব সুন্দর হয়। এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। ওই মিক্সি জারে সামান্য জল দিয়ে আমি সেটাও দিয়ে দেব। অনেকটাই দিলাম বন্ধু জল, যতটা পরিমাণ লাগে। আর একটু মনে হচ্ছে জল দিতে হবে। দেখুন আমি আর একটু জল দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ঝোল ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি
ঝোলে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখুন কত সহজে এই রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা চেরা লঙ্কা। তাহলে দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল এই কাতলা মাছের একটি রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। তাহলে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল নতুন কাতলা মাছের রেসিপি।